সাহস না থাকলে রাজনীতি করা যায় না। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এবার কি একই পথ ধরে জেল হাজতে যেতে হবে সদ্য পদত্যাগী 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে? সংবিধানের রক্ষা কবচ কি তাকে সত্যি বাঁচাতে পারবে, নাকি অপরাধের বিচারে মুখোমুখি হতেই হচ্ছে? সে হয়তো নিশ্চয়ই ছাত্রলীগ করত। আমি যখন বঙ্গবন্ধুকে দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আইনি ভবিষ্যৎ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তার বিরুদ্ধে উঠেছে ফ্যাসিবাদী সরকারকে রক্ষা, শেখ হাসিনার সঙ্গে বিতর্কিত ফোন আলাপ এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার সহযোগিতার গুরুতর অভিযোগ। তবে শাহাবুদ্দিনের নিজের দাবি আলাদা। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার মেয়াদকালের সরকারি দায়িত্ব পালনের দায় মুক্তি দেওয়া হয়েছে ঠিকই, তবে আইনজীবীরা বলছেন এই সুরক্ষা অসীম নয়। সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, পদ পাওয়ার আগের বা পরের কোনো ফৌজদারি অপরাধ এবং দাপ্তরিক সীমার বাইরের অপকর্মের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নজির টেনে তারা বলছেন, ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির মামলায় তাকেও কারাগারে যেতে হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা কিন্তু নেয়াদ ছোট নয়। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দুদক কমিশনার থাকাকালে খাদ্য অধিদপ্তরের নিয়োগ দুর্নীতিতে ঘুষের প্রমাণ মেলা সত্ত্বেও তাকে বাদ দেওয়া, পদ্মা সেতু ও বেসিক ব্যাংকের মতো হাজার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের হয়ে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি এবং তাদের আর্থিক সুবিধা দেওয়ার পেছনেও তার নাম উঠে এসেছে। বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সদ্য পদত্যাগী শাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। বিশ্বের অন্য দেশ যেমন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ং সুক ইউলের দণ্ডপ্রাপ্ত হওয়ার নজিরও আজ বিশ্বজুড়ে। ফলে সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে শাহাবুদ্দিনকেও কি এরশাদের মতন আইনি বিচারে কারাগারে যেতে হবে, নাকি তিনি দায় মুক্তির ঢাল খুঁজে পাবেন?